রাশিয়া থেকে ভারত কেন তেল কিনবে বেজায় গোসা ডোনাল্ড ট্রাম্পের 25 থেকে 50, এবার 50 থেকে 100% শুল্ক চাপিয়ে দেওয়া হচ্ছে ভারতের ওপর এবং অক্টোবরের শুরু থেকেই এটা প্রযোজ্য হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই 100% শুল্ক কার কার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে যদি একটু ভেতরের দিকে গিয়ে আমরা দেখি তাহলে ওষুধপত্র অর্থাৎ ফার্মাসিউটিক্যালস যে সমস্ত সামগ্রীগুলো ভারত থেকে আমেরিকায় যায় সেই সমস্ত কিছুর ওপর এবার 100% শুল্ক চাপিয়ে দেওয়া হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প মনে করছেন যে এতে করে ভারতের অনেকে চাকরি হারাবে, সরাসরি ভারতের অর্থনীতিকে আঘাত করা যাবে। বিশেষ করে ওষুধপত্র যেগুলো ভারত থেকে আমেরিকায় যায় সেই সমস্ত কিছুর ওপর 100% শুল্ক চাপিয়ে দেওয়া হচ্ছে। এতে ভারতের অর্থনীতিতে আদৌ কতটা প্রভাব পড়বে এটা যেমন প্রশ্ন, তেমনি তার পাশাপাশি আদৌ কি ট্রাম্প যেটা ভাবছেন তার সেই স্বার্থকে চরিতার্থ করতে পারবেন? আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় সেনার কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। ডোনাল্ড ট্রাম্পের এই যে খ্যাপামো 25 থেকে 50, 50 থেকে 100, এর পেছনে আসল উদ্দেশ্যটা কি? ভারতের অর্থনীতিকে তো আঘাত করা, সেটা তো একেবারে স্পষ্ট, কিন্তু আর কি কি কারণ রয়েছে যেখানে ফার্মাসিউটিক্যাল সামগ্রীগুলোর ওপর 100% শুল্ক চাপিয়ে দেওয়া হচ্ছে? ইন্দিরা, যেটা আপনি খ্যাপামি বলছেন এটা খুব চিন্তা করে ডেলিবারেট অ্যাকশন বাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কোনোটাই খ্যাপামি হচ্ছে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যে ডিসিশন নেয় সেটাকে অনেক দিন ধরে তার উপর ডিসিশনটা নেওয়ার আগে সেটার প্রোজ, সেটার কনস কি হতে পারে, বাধ্যবাধকতা কতটা, কোন দেশের ওপর এই ট্যারিফ চড়াচ্ছে, কেন চড়াচ্ছে, সেটা চড়ালে কি মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট কোথাও কম হবে, সমস্ত জিনিসটা কিন্তু দেখে তারপর ডিসিশন নেয়। যেমন এই ফার্মাসিউটিক্যালস এর ওপর প্রায় 100% ট্যাক্স, এই ট্রেড ট্যারিফ যেটা চলছে, এই ট্যারিফ ওয়ার যেটা চলছে, ভারতের ওপর শুধু 100% ট্যাক্স লাগিয়ে দিল কার ওপর? ওষুধের ওপর। দেখবেন যে ম্যাক্সিমাম যেগুলো ইম্পোর্ট করে, যে রপ্তানি করছে ভারতের তরফ থেকে যে মেডিসিন যাচ্ছে, সেগুলো যেগুলো পেটেন্ট মেডিসিন অথবা যেগুলো ব্র্যান্ড মেডিসিন, যে কোম্পানি ধরুন সিপলা, ধরুন ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরি, আরো অরবিন্দ ফার্মাসিউটিক্যালস, এই যেগুলোর মধ্যে পেটেন্ট আছে অথবা ব্র্যান্ড আছে তারই ওপর 100% ট্যাক্স লাগিয়েছে। আপাতত যেগুলো জেনারিক মেডিসিন, যার দাম ওয়ার্ল্ড মার্কেটে খুবই কম, এই ব্র্যান্ড মেডিসিনের নিচে, যেগুলো জেনারিক ইন নেচার, তার ওপর কিন্তু এখনো ইউনাইটেড স্টেটস রাখেনি। কারণ তাদের ম্যাক্সিমাম সংখ্যক নাগরিক এই জেনারিক মেডিসিনই কেনে। কারণ যেগুলো ব্র্যান্ড মেডিসিন অথবা যেগুলো পেটেন্টেড মেডিসিন বাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তার দাম অলরেডি মার্কেটে অনেক বেশি জেনারিক মেডিসিনের থেকে। এক। দ্বিতীয়ত, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে যদি এই কোম্পানিগুলো ইউনাইটেড স্টেটস, মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্যাক্টরি বানায় এই উৎপাদন করার জন্য এইসব মেডিসিন, এইসব ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তাহলে কিন্তু তাদের উপর কোনো ট্যাক্স লাগবে না, 0% হয়ে যাবে। তো খুব চালাকি ভাবে, ওই যেমন আমাদের মেক ইন ইন্ডিয়া, ওরা মেক ইন আমেরিকার মতন একটা নিয়ে আসছে একটা পলিসি, যেখানে যে কোনো বিদেশি কোম্পানিকেও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে কোম্পানি বানাতে হবে এবং তারা যদি সেই মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন করে তাদের কোনো ট্যারিফ লাগবে না। তার মানে হচ্ছে কোম্পানি যেগুলো আমরা ভারত থেকে পাঠাতাম সেটা দরকার লাগবে না, আমেরিকার মধ্যে সেরকম একটা কোম্পানি তৈরি হবে, একই সিপলার অথবা ডক্টর রেড্ডিজ ল্যাব তারা তৈরি করবে এবং সস্তায় ওষুধ আমেরিকান লোকদের দেবে। আমরা একটু দেখাই কর্নেল চৌধুরী, আপনার কথা শুনতে শুনতে আমরা একটু গ্রাফিক্যালি দেখাই যে কোন দেশ কত পরিমাণে ওষুধ রপ্তানি করে। আমি গ্রাফিক্স নাম্বার 1 একটু দেখাতে বলবো এবং শতকরা হিসেবটা। ওষুধ রপ্তানিকারক দেশ প্রথম 10টা, প্রথমটা নিশ্চয়ই বুঝতে পারছেন, জার্মানি, সুইজারল্যান্ড, জার্মানি, ইউএসএ, তারপরে ইন্ডিয়া রয়েছে কিন্তু এই মুহূর্তে 5 নম্বরে। 8.6% ওষুধ রপ্তানি করে ইন্ডিয়া। সব থেকে বেশি করে হচ্ছে জার্মানি 14.4, তারপরে হচ্ছে সুইজারল্যান্ড 11.9, তারপরে হচ্ছে ইউএসএ 10.8 এবং এই হিসেব যদি আমরা দেখি ইন্ডিয়া হচ্ছে 5 নম্বরে। কর্নেল চৌধুরী, যেটা বলছিলেন আপনি।
হ্যাঁ, এটা একদম খুব সুন্দরভাবে জিনিসটা দেখিয়েছেন। এই ভারতের 1/3 মানে 1/3 যে ফার্মাসিউটিক্যালস এক্সপোর্ট হয়, রপ্তানি হয়, যেটা ইন্দিরা দেখাচ্ছেন প্রায় 8.5% এর 1/3 গোস টু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। এই 8 যেটা ট্রান্সলেট যদি করি ইন অ্যামাউন্ট অফ মানি, ইট ইজ নিয়ার অ্যাবাউট 10 বিলিয়ন। 2025-এ যে ফিগার আসছে 10 বিলিয়ন, মানে 8.8 8.9, আমি রাউন্ড ফিগারে করলাম নিয়ার অ্যাবাউট 10 বিলিয়ন ডলারের রপ্তানি ভারতের কাছে সেই টাকাটা পৌঁছতো। সেখানে 100% যখন তার শুল্ক লাগিয়ে দিয়েছে, তার ট্যারিফ লাগিয়ে দিয়েছে 100%, সেইখানে তার রপ্তানি হিট করবে। বিশেষ করে যেগুলো পেটেন্টেড এবং যেগুলো ব্র্যান্ড। জেনারিক ওপর আপাতত লাগায়নি, আবার বলছি আপাতত লাগায়নি, যদিও আমাদের শেয়ার মার্কেটের আজ এফেক্ট, কারণ সেন্টিমেন্ট এফেক্ট করেছে শেয়ার মার্কেটে প্রায় 2%। কর্নেল চৌধুরী, একটু সংশোধন করব, একটুখানি সংশোধন করব, একটু আমাদের বোঝাতে একটু ভুল হয়েছে। এই দেশগুলোতে ইন্ডিয়া রপ্তানি করে, এবং প্রথমটা হচ্ছে জার্মানি, তারপরেরটা হচ্ছে সুইজারল্যান্ড, তারপরে হচ্ছে ইউএসএ, এবং 5 নম্বরটা হচ্ছে আয়ারল্যান্ড। ইন্ডিয়া রপ্তানি করে যে সমস্ত দেশগুলোতে, এটা তার একটা হিসেব। একটু ভুল হয়েছে, ত্রুটি মার্জনীয় এর জন্য, কারণ এই দেশগুলোতে ইন্ডিয়া রপ্তানি করে। হ্যাঁ, তো এইখানে দেখা যায় ভারত ফার্মাসিউটিক্যাল ইজ দ্য লিডিং কান্ট্রি ইন দ্য হোল ওয়ার্ল্ড। পুরো বিশ্বে যদি কেউ ফার্মাসিউটিক্যালের সবচেয়ে বেশি রপ্তানি কোনো দেশ করে, কোনো রাষ্ট্র করে, সেটা হচ্ছে ভারত। এবং আপনি দেখবেন আমেরিকার সাথে সাথে, কারণ এই ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়ন হ্যাজ এ স্ট্রং লাইজেন উইথ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এর এফেক্ট কয়েকদিন পর এই ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আপনি দেখালেন, ফার্স্ট জার্মানি, তারপরে অন্যান্য যে সুইজারল্যান্ড, ডিফারেন্ট দেশগুলো আছে, অল পার্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন, এর এফেক্ট গিয়ে ওখানেও পড়বে। ওরাও ভারতের ওপর কিছু না কিছু ট্যারিফ চাপাবে, হয়তো 100% না, যার থেকে চাপাচ্ছিল তার থেকে বেশি হবে। আলটিমেটলি এফেক্ট যেটা পড়ছে সেটা কিন্তু ভারতের ওপর। এবং প্রচুর লোক আমি দেখি গণমাধ্যমে বলছে না না, ভারত যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে না দিতে হয় 100% দিতে দরকার নেই। দরকার নেইটা বলাটা খুব সহজ, কিন্তু এই হাজার হাজার লক্ষাধিক লোক যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করছে, এই বিরাট বিরাট ফার্মাসিউটিক্যাল কোম্পানি যাদের কোটি কোটি তাদের টাকার বাণিজ্য করছে, সেই বাণিজ্য যদি আঘাত পড়ে এই 100% ট্যারিফের জন্য, তাহলে আলটিমেটলি আমার দেশের নাগরিক যারা যারা কাজ করছে এই কোম্পানিগুলো, তাদের পেটে কিন্তু একটা আঘাত পড়বে, লাথি পড়বে। একদম একদম আঘাত করতে বাধ্য।